সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে চাইলে তোমরা অনুশীলন করতে পারো খুবই সহজভাবে কিভাবে আমরা মানুষের হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারি। চলো সেটি দেখে নিই। শুরুতে আমাদের যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে যে আমরা হৃৎপিণ্ডের অঙ্কন করার জন্য একটা আউটার শেপ আমাদের আসলে অঙ্কন করে নিতে হয়, ড্র করে নিতে হয়। আগে আমরা একটা হৃৎপিণ্ডের এভাবে আউটার শেপ তৈরি করে নিতে পারি। প্রথমেই যে কাজটি আমরা করব, একটা আউটার শেপ তৈরি করে নেব এরকমভাবে। তাহলে আমরা এভাবেই হৃৎপিণ্ডের একটি আউটার শেপ তৈরি করলাম সহজেই, ঠিক এভাবেই। এবার আমরা যে কাজটি করব, আমরা আগেই বলেছি যে আমরা খুব সহজ পদ্ধতিতে হৃৎপিণ্ড ড্র করব। তাহলে মোটামুটি আমরা হলো হার্টের যে ইনার সাইডের যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু আমরা এঁকে ফেলেছি এর মধ্যে। এবার যে কাজটি আমরা করব সেটি হচ্ছে যে এখান থেকে আমরা জানি যে এখানে আমাদের যে সিস্টেমিক যে অ্যারোটা আছে, সেই সিস্টেমিক অ্যারোটা বা অ্যারোটিক আর্চ এখান থেকে বের হবে। এখান থেকে তিনটি প্রধান ধমনী আবার বেরিয়ে গেছে। ব্রাকিওসেফালিক, আমরা এটাকে বলছি ব্রাকিওসেফালিক ধমনী। আমরা এটাকে বলছি হলো ক্যারোটিড ধমনী, আমাদের মস্তিষ্কে চলে গেছে বহিঃক্যারোটিড অন্তঃক্যারোটিড হিসেবে। আর আমরা এখানে বলছি এটাকে বলছি হলো সাবক্লাভিয়ান ধমনী, যেটি আমাদের কাঁধ বা তার স্কন্দ এই অঞ্চলগুলোর মধ্যে রক্ত সংকলন করে থাকে। এবার আমরা এখান থেকে আসলে এটিকে ভালোভাবে একটু লক্ষ্য করি। এটি হচ্ছে পালমোনারি ধমনী, যেটি ধমনী হওয়া সত্ত্বেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে দিয়ে যাচ্ছে সেগুলো ফিল্টার করার জন্য। ফিল্টার বলতে আসলে তারা কার্বন ডাই অক্সাইড সেখান থেকে রিলিজ করবে, ফুসফুসের অ্যালভিওলাসের চারদিকে যে ক্যাপিলারিজ আছে সেখানে রিলিজ করে দেবে ব্যাপন প্রক্রিয়া। পাশাপাশি আবার কি হবে, সেখানে আবার রক্ত অক্সিজেনেটেড হয়ে আবার হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পালমোনারি ভেইন এর মাধ্যমে, ডান এবং বাম পালমোনারি ভেইনের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত এখানে প্রবেশ করতে দেখছি আমরা, ডান ও বাম পালমোনারি ভেইনের ভেতর দিয়ে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, এবার যেটি আঁকতে হবে আমাদের, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি এরকম করে বেরিয়ে যাবে, যেহেতু ফুসফুসে চলে যাবে, এই দুটি হলো ফুসফুসে চলে যাবে। এবং পাশাপাশি আমরা দেখছি এখান থেকে আমাদের সুপেরিয়র ভ্যানা কাভা, ইনফেরিয়র ভ্যানা কাভা, এইগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের হৃৎপিণ্ডের ভেতরের দিকে প্রবেশ করে। তো এই হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, মানে একটা হৃৎপিণ্ডের ড্র করতে গেলে আমাদের যে বেসিক বিষয়গুলো লাগে এটি হচ্ছে তার একটা বেসিক স্ট্রাকচার।
এই হচ্ছে আমাদের মোটামুটি একটি মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। তো আমরা এখানে কিছু কপাটিকার কথা আরো মেনশন করতে পারি। ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড ভালভ, আর এখানে দুটি ভালভ আছে। আমরা এই যে একটি ভালভ এখানে লক্ষ্য করছি, এই ভালভটা আমরা একটু আলাদা করে মার্কিং করে দেখানোর চেষ্টা করছি। এখানে দুটো ভালভ আছে পাশাপাশি। আমরা বলছি এখানে এই ভালভটার নাম বলছি আমরা পালমোনারি ভালভ, পালমোনারি ভালভ। আর এখানে যে ভালভটা আছে সে ভালভের নাম বলছি আমরা অ্যাওর্টিক ভালভ। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজেই আমরা আসলে দেখলাম কিভাবে হৃৎপিণ্ডের গঠনটা অঙ্কন করতে হয় এবং অল্প সময়ের মধ্যে আসলে আমরা হৃৎপিণ্ডের গঠন কিভাবে অঙ্কন করতে পারি। চলো আর একবার আমরা পুরো স্ট্রাকচারটা আর একবার আমরা লেভেলিংগুলো একটু দেখে নেই। আমাদের হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডান অলিন্দ, যাকে বলছি আমরা হলো রাইট অরিকল বা রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ নিলয়ের মধ্যবর্তী জায়গায় এখানে হলো কপাটিকা আমরা দেখতে পাচ্ছি, ট্রাইকাসপিড কপাটিকা। এবং এরপরই যে চেম্বারটা আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট সাইডে, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লেফট সাইডে এটি হচ্ছে আমাদের লেফট অরিকল বা লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হলো বাম নিলয় অথবা আমাদের লেফট ভেন্ট্রিকল। এবং আমরা এটাও দেখলাম যে এখানে দুটোর মধ্যবর্তী জায়গায় যে কপাটিকা আছে, বাইকাসপিড কপাটিকা বা মিট্রাল ভালভ বলা হয়ে থাকে এটাকে। আবার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আরও দুটো ভালভ আছে, যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের এখানে আমাদের ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে এবং ডান নিলয় থেকে পালমোনারি ধমনির মাধ্যমে সেটি কী করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। এবং সেখানে যে কপাটিকা আছে তার নাম বলছি আমরা পালমোনারি কপাটিকা। এগুলো অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বলা হয়ে থাকে। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইকাসপিড কপাটিকার কথা আমরা বললাম। এবং আমরা এখানে দেখছি যে অ্যাওর্টিক কপাটিকা, যেটা অ্যাওর্টার ভেতর দিয়ে এই যে আমাদের সিস্টেমিক অ্যাওর্টা বা অ্যাওর্টিক আর্টস তৈরি করে এখানে একটা, সেই অ্যাওর্টিক আর্টসের ভেতর দিয়ে এটা চলে যায়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাকিওসেফালিক ধমনী, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যারোটিড ধমনী এবং এটা হচ্ছে আমাদের সাবক্লাভিয়ান ধমনী। এই হচ্ছে পালমোনারি ভেইন, যার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এখানে প্রবেশ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা করছি আমার সাথে হয়তো তোমরা প্র্যাকটিস করেছো, আর না করলেও চিত্রটি তোমাদের কাছে অনেক সহজবোধ্য মনে হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে আসলে এই হৃৎপিণ্ডের গঠনের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।